জয়দেব মণ্ডলের সাজা আজীবন কারাবাস, অর্থাৎ মৃত্যু পর্যন্ত তার কারাবাস উনি ঘোষণা করেন। ততদিন ওর লাইফ থাকবে, জীবন থাকবে, অতদিন তাকে কারাবাস ভোগ করতে হবে। কারাগারেই বাকি জীবন কাটাবে জয়দেব। 10 বছরের নাবালিকা শিশুকন্যাকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত জয়দেব মণ্ডলকে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। মঙ্গলবার বিলোনিয়া বিশেষ আদালতে এই মামলার রায় ঘোষণা করা হয়। ঘটনাটি ঘটেছিল 2020 সালের 7 ফেব্রুয়ারি শান্তিরবাজার থানার অধীন আরকেগঞ্জ এলাকার বাসিন্দা স্ত্রী সহ ছোট্ট 2 পুত্র সন্তানের পিতা জয়দেব মণ্ডল। তেমন কোনো স্থায়ী পেশা নেই, যখন যে কাজ পায় সে কাজ করে। ঘটনাটি ছিল এমন, 2020 সালের 7 ফেব্রুয়ারি শান্তিরবাজার থেকে মুহুরীপুরের নাম সংকীর্তন শুনতে এসেছিল জয়দেব মণ্ডল। কীর্তন শুনতে শুনতে অনেক রাত হয়ে যাওয়ায় বাড়িতে না ফিরে আশ্রয় নিয়েছিল পশ্চিম মুহুরীপুরের এক বন্ধুর বোনের বাড়িতে। যদিও এর আগেও একবার সে বন্ধুর সাথে বন্ধুর বোনের বাড়িতে এসেছিল। এদিনও বিপদে পড়ে বন্ধুর বোনের ছোট্ট বাড়িতে রাত্রি যাপন করতে যায় সে। ভাইয়ের বন্ধু বলে কথা, তাই নিজেরা মাটিতে ঘুমিয়ে জায়গা করে দিয়েছিল বিছানার উপর। বন্ধুর বোনের 10 বছরের ছোট্ট নাবালিকা শিশুকন্যা নিজের মামার বন্ধু হওয়ার সুবাদে জয়দেবকেও মামা বলেই ডাকত। যাই হোক, রাতের বেলা চৌকিতে ছোট্ট নাবালিকা শিশুকন্যা ও মামা জয়দেব মণ্ডলকে ঘুমোতে দিয়ে বন্ধুর বোন ও তার স্বামী ঘরের মাটিতেই ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে রাত 10:30টায় 10 বছরের নাবালিকা শিশুকন্যা চিৎকার দিয়ে ওঠে বিছানায়। চিৎকার শুনে ঘুম থেকে নাবালিকার মা বাবা লাফিয়ে উঠে লাইট জ্বালিয়ে ঘৃণ্যতর অবস্থা দেখে হতবাক হয়ে পড়ে। ছোট্ট নাবালিকা কন্যার মুখ চেপে ধরে পাশে ঘুমানো পশু জয়দেবের পাশবিক অত্যাচার এবং ধর্ষণের বিবরণ দেয় মাকে। ঘটনার খবর পেয়ে রাতের বেলায় প্রতিবেশীরাও ছুটে আসে, পাষণ্ড জয়দেব মণ্ডলকে আটক করে। 8 ফেব্রুয়ারি বাইখোরা থানায় জয়দেব মণ্ডলের বিরুদ্ধে নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। থানার তৎকালীন এসআই রুমা নোয়াতিয়া মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেন। 16 জনের সাক্ষ্যবাক্য গ্রহণ এবং দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এই মামলার রায় বের হয়। বিলোনিয়া বিশেষ আদালতের মাননীয় বিচারক আশুতোষ পান্ডে আসামি জয়দেব মণ্ডলকে দোষী সাব্যস্ত করেন। ভারতীয় দণ্ডবিধির 376-এর 2-1 এবং 6 পস্কো অ্যাক্ট অনুসারে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন তিনি। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর প্রভাত চন্দ্র দত্ত। শেষমেশ সাফ কথা বলতে গিয়ে একটি প্রশ্ন উঠে আসছে বারবার, নিজের লোক ভেবে নিজেরা মাটিতে ঘুমিয়ে পাষণ্ড জয়দেবকে বিছানা পেতে দিয়ে এত বড় ভুল হয়েছিল কি ওদের? তাহলে কি বিশ্বাসকে গিলে খেয়ে ফেলেছে জয়দেবের মতো কুলাঙ্গারগুলো? নিজেদের সুরক্ষার জন্য এখন কিন্তু সেটাই ভাববার বিষয়।